হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। তো সালমান খানের মোস্ট অ্যান্টিসিপেটেড অ্যান্ড মোস্ট অ্যাওয়েটেড সিনেমা, যেটা ইন্ডিয়ার গালওয়ান ভ্যালি ওয়ার্ডের ওপর নির্মিত হওয়ার কথা ছিল, সেই সিনেমাটার কিন্তু অ্যানাউন্সমেন্ট টিজার শেষ পর্যন্ত চলে এসছে। এবং অ্যানাউন্সমেন্ট টিজারটা, সত্যি কথা বলতে অ্যানাউন্সমেন্ট টিজারটা কিন্তু বেশ ভালো হয়েছে। এখানে সালমান খানের সে যে রক্তমাখা লুক এবং একটাই কী বলে ওই হকি স্টিকের মতো এইটা কাটা তার দেয়া যে ধরে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু দেখতে দারুণ লাগছে। ইয়েস, দারুণ লাগছে। ওর পেছনে যে গানটা হচ্ছে জয় হিন্দ, গানটা কিন্তু শুনতেও ভালো লাগছে। তো আমার মনে হয় কোথাও না কোথাও এটা সালমান খানের কেরিয়ারে কিন্তু একটা কামব্যাক ফিল্ম হতে পারে। এখানে সিনেমা ডিরেক্ট করছে অপূর্ব লেখিয়া, যিনি এর আগে লাগানের মতো সিনেমা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। এছাড়া শ্যুট আউট অ্যাট লোখান্ডওয়ালা, এক আজনবি, হাসিনা পারকার এবং জঞ্জিরের মতো সিনেমা তিনি ডিরেক্ট করেছেন। তো দেখা যায় এই সিনেমাটা তিনি কেমন ডিরেক্ট করেন। এবং তাছাড়া এই যে সাবজেক্ট, এই ধরনের সাবজেক্ট কিন্তু ইন্ডিয়ান মার্কেটে খুব চলে। আর ইন্দো-সিনো ওয়ার 1962, যার একটা অংশ হচ্ছে এই গালওয়ানের যুদ্ধ। তো ইন্দো-সিনো ওয়ার কিন্তু ইন্ডিয়া হয়তো এই ওয়ারে তখনকার পলিটিক্যাল গভর্নমেন্ট পার্টির জন্য হয়তো ওয়ারে জিততে পারেনি, কিন্তু এই ইন্দো-সিনো ওয়ার নিয়ে কিন্তু বহু মানে মিথ, বহু সত্যিকারের গল্প কিন্তু এই ইন্দো-সিনো ওয়ার সম্বন্ধে আমরা জেনেছি। এবং এই নিয়ে বহু সিনেমাও হয়েছে। 1968 ধর্মেন্দ্র একটা সিনেমা করেছিল হাকিকাত বলে। এছাড়া আপনারা একটা খুবই প্রচলিত কথা শুনে থাকবেন যে একজন সৈনিক ছিল, আমার নাম মনে পড়ছে না, তাকে নাকি স্বপ্নে দেখতে হয়। মানে তিনি এত টেররিস্ট করেছিলেন চীনা সৈনিকদের যে তাকে চীনা সৈনিকরা নাকি তাকে স্বপ্নে দেখত। এবং আর একজন সৈনিক ছিল যিনি নাকি একা 3 দিন মতো ওই গালওয়ান ভ্যালিতে একা, যেহেতু ইংরেজের সৈন্য ছিল সবাইকে আটকে রেখেছিল একা লড়াই করে। এবং সে যখন মারা যায় তার মাথাটা কেটে নিয়ে গিয়ে তাদের মিউজিয়ামেও রাখা হয়েছিল, চীনের একটা মিউজিয়াম, এরকম বলা হয়, স্যাতান সিং বা এরকম কিছু একটা নাম ছিল তার। ঠিক আছে। তো ইন্দো-সিনো ওয়ার নিয়ে কিন্তু বহু হিস্ট্রি আছে, আপনি যারা ইতিহাস নিয়ে চর্চা করেন তারা জানবেন। এবং ব্যাটল অফ গালওয়ানও কিন্তু তার মধ্যে একটু ওয়ান অফ দ্য মোস্ট ব্রুটাল একটা কিন্তু অধ্যায়, যেটা 1962 জুলাই মাসে হয়েছিল। এবং আপনি ভাবলে অবাক হবেন, এটা এমন একটা যুদ্ধ যেখানে ইন্ডিয়ান সোলজারদের মিনিমাম যে শীত থেকে, মানে ওখানে তো -30 ডিগ্রি 40 ডিগ্রি ঠান্ডা, তো মিনিমাম শীত থেকে বাঁচার কোনো ইকুইপমেন্ট কিন্তু সরবরাহ করা হয়নি। ইয়েস, যুদ্ধাস্ত্র তো অনেক দূরের কথা, মিনিমাম যে ওই ঠান্ডার মধ্যে সার্ভাইভ করার কিন্তু কোনো রকম জিনিসপত্র তাদের দেওয়া হয়নি। এবং এই জন্য এই যুদ্ধের পরে নেহেরু গভর্নমেন্টকে হিউজভাবে ক্রিটিসাইজড করা হয়েছিল। এবং বহু সৈনিক মৃত্যুর জন্য ওই সময়কার গভর্নমেন্ট কিন্তু দায়ী ছিল। ঠিক আছে। এবং এর মধ্যে এই যে ব্যাটেল অফ গালওয়ান, এইটা এই জন্যই খুবই যে এই যুদ্ধে নাকি মানে ইন্ডিয়ান সোলজাররা একটাও নাকি মানে আগ্নেয় অস্ত্র ব্যবহার করেননি। ইয়েস, কোনোরকম কোনো সিঙ্গেল বুলেট ব্যবহার করা হয়নি, যেটা আপনারা এর নামের মধ্যে দেখতে পাবেন। ঠিক আছে। তো সেই জন্য নাকি এটা আরও স্পেশাল। তো এইটা সম্পর্কে আপনারা আরও একটু যদি জানেন তাহলে মানে সার্চ করেন গুগল, তাহলে আরও বেশি জানতে পারবেন। তো এইখানে আমার টিজারটা কিন্তু বেশ ভালো লাগছে। স্পেশালি এখানে যে সালমান খানের যে লুকটা, সেটা কিন্তু আমার দারুণ লেগেছে। সত্যি বলে দারুণ লাগছে। যে রক্তমাখা যে লুকটা, সেটা কিন্তু দারুণ লাগছে। তার সঙ্গে পেছনে যে গান ফান হচ্ছে, সেটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এর আগে সালমান খান একটা এইরকম টাইপের সিনেমা, তার কেরিয়ারে এরকম সত্যি ঘটনা অবলম্বনে বা এরকম যুদ্ধের ওপরে সত্যি ঘটনা অবলম্বনের সিনেমা নেই তার কেরিয়ারে। তো এটা ক্ষেত্রে তার প্রথম হয়। বাট এই টাইপের সিনেমা সালমান খান যখন করেছে সেগুলো কিন্তু সাকসেসফুলি হয়েছে। যেমন বাজরাঙ্গি ভাইজান যখন তিনি করলেন, এটা কিন্তু সাকসেসফুল ছিল। তো দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। এবং আশা করি এই সিনেমাটাতে কিন্তু সালমান খান কামব্যাক করবে হিউজভাবে। তো দেখা যাক আপনারা এই নিয়ে কী মতামত পোষণ করেন জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।